যৌতুকের মোটর সাইকেলে নববধূকে নিয়ে বাড়ি যাওয়ার সময় অসতর্কতার কারণে এভাবেই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে চেগিয়ে শুয়ে আছে স্বামী সহ নববধূ। দর্শক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে ভাই, মূলত কি হয়েছে, আপনি এভাবে চেগিয়ে শুয়ে আছেন কেন? ভাই আমার তাড়াতাড়ি উঠুন ভাই, বিসি শেষ ভাই, উঠুন তাড়াতাড়ি কি হয়েছে একটু বলেন, একটু ঘটনাটা বলেন। বিসি নাই আমার, একটু ধরুন তো ভাই, একটু ধরুন তো, কি হয়েছে ভাই, বলেন তো একটু ঘটনাটা ভাই। জি, দাঁড়ান, একটু সামনে দাঁড়ান। ভাই হয়েছে কি ভাই, আমার শখের বউ, শখের মোটরসাইকেল বিয়ে করছিলাম খুব শখ করি ভাই। মোটরসাইকেলটাও হসপিটাল নিয়েছিলাম হইলে যৌতুক, বুঝছেন? যৌতুক যৌতুক লিয়ে আইসি। আমার ইচ্ছে ছিল যে বিয়ে করে বউ মোটরসাইকেলে বসাইয়া আমি মনে করেন ট্রেনিং ভিনিং করে আমি আমার বাড়ি চলে আসবো, লোকজন দেখবি যে সুন্দরী বউ সুন্দরী মোটরসাইকেল এইছি আর হ্যাঁ, আমি অবস্থাকে বাস্তবে পরিণত করবো। এই অবস্থাকে বাস্তবে পরিণত করবে ভাই, আমার সব শেষ হয়ে গেল। আচ্ছা, আমরা একটু আপনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই আশ্চর্যজনক একটি ঘটনা। আসলে আপু, আপনি এভাবে শুয়ে আছেন রাস্তায়, মূলত অ্যাক্সিডেন্টটা ঘটলো কিভাবে? আসলে ভাই, আমাদের বিয়ে হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়েটা আমার বাসা থেকে জোর করে দিছে। ওরে মারে, ব্যথা পাইছেন খুব। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন নববধূর হাতে দেখি আপনার, দর্শক একটু ক্যামেরাটা কাছে আনো একটু। দর্শক, ওনার হাতে দেখেন খুবই আঘাতের চিহ্ন, বিশাল বড় একটি ক্ষত হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার হাতে। এটা নিয়ে আসলে ভাই আমার অনেক সুন্দরী বউ, আপনার স্ত্রীর হাতে তো অনেক বড় একটি ক্ষত হয়েছে, এটার জন্য অপারেশন করাবেন দ্রুত। আসলে মূলত কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন একটু বলেন তো। ও হচ্ছে আমার ফ্যামিলির কাছে জোর করে বাইকটা নিছে, যৌতুক। বাইকটা নিয়ে ও আমার বাইকে নিয়ে আসার সময় এমন জোরে বাইক চালাইছে, আমি ওরা বারবার বলতেছি আস্তে চালান আস্তে চালান, তারপর ও আমার কথা শুনতেছে না, এত জোরে টান দিছে আর এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে যৌতুকের বাইক, মূলত আপনার কি মনে হয় এই যৌতুক নেওয়ার কারণেই কি এই ঘটনাটা ঘটছে, এরকম কিছু? কথায় আছে না, হারামে কখনো আরাম নাই। আচ্ছা আচ্ছা, এই যে যৌতুক নেওয়া তো হারাম। ও যে যৌতুকটা নিচ্ছে এই কারণে এরকম হয়েছে। এখন আপনি ব্যথা পেয়েছেন কোথায় কোথায়, শরীরের কোন কোন অঙ্গে ব্যথা পেয়েছেন মূলত? ভাই অনেক ব্যথা পাইছি, পুরো দেখেনি তো, সবকিছু ভাঙা চুরা শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে হাত, মাথা, তারপরে কোমর, সব জায়গায় ভাই। দর্শক, উনি বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথার অনুভব করছে এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। আসলে ভাই, কি পরিমাণ আঘাত পেয়েছেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে? বুঝতেছেন না ভাই, আমার এই যে সারা শরীরে অবশ্যক আছে, আমি খারাপ হয়ে পারতেছি না ভাই। কথায় আছে না, ঠ্যাং নাই খাটে সয় ভাই, আমার মনে করেন যে হয়েছে ওই দশা। আমার শরীরে এমনি খুব একটা ভালো করে চলে না, বুঝছেন? যে কোনোভাবে হোক আল্লাহর আমার নসিবে আসিল, এত সুন্দর বউ পাইছি, প্রশিক্ষণ খুব জোরপূর্বক ভাবে ভাই বিয়ে করার পর আমি ব্ল্যাকমেল করছি ভাই। ব্ল্যাকমেল করে মনে করেন যে খুব জোর করে ভাই গাড়িটা লিখছি। কিসের জন্য লিখছি ভাই? এত সুন্দর একটা গাড়ির সাথে যদি আমার এই সুন্দরী বউ চলায়, মানুষ দেখবে কি চেহারা, কি বউ, কি মোটর সাইকেল, বুঝছেন? এই নাম ফুটবেল লাগে ভাই, আমার সব শেষ ভাই। এখন এই যে অসতর্কতার কারণে খুবই স্পিড অতিক্রম করে মোটরসাইকেল চালানোর কারণে তো আজকে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। জি ভাই, কারণ আমি যে এই জাতির উদ্দেশ্যে কি বলতে চান? এইভাবে কি মোটরসাইকেল রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল না এভাবে যদি মোটরসাইকেল মানে অসতর্ক চলায়, তাহলে আমার চেয়েও ভয়ঙ্কর দশা তার হতে পারে। কারণ আমি নতুন বউ পায়া আমি বাহাদুরিগিরি করাবে, তিরিং বিরিং করে গাড়ি চালায়া, বুঝছেন? আমি আমার পাউডার হারাইলাম, এদিকে নষ্ট করলাম, বউটাও শেষ করে ফেলাইলাম। ওরে ভাই, কেউ করে না রে ভাই। দর্শক, আপনারা দেখতেই পারলেন খুবই দুঃখজনক ঘটনাটি। এই মুহূর্তে এই ভদ্রলোক শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলে করে নববধূকে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের ঊর্ধ্বগতির কারণেই এভাবে অ্যাক্সিডেন্টটি হয়েছে। যদিও আমরা ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য যে যারাই বেপরোয়া গতিতে লিমিট অতিক্রম করে মোটরসাইকেল চালান রাস্তায়, তারা অন্তত সতর্ক হবেন এই ভিডিওটা দেখে, তা নাহলে এরকম সিচুয়েশন আপনাদের সাথে ঘটতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।